সো হ্যালো বন্ধুরা, প্রতি বছরের মতো এবছরও বিবেকানন্দ বিকাশ পরিষদ থেকে একটা বনভোজনের ব্যবস্থা করা হয়েছিল। আর হ্যাঁ, সেই বনভোজনটা হয়েছিল আমাদের ভবন থেকে খুবই কাছে একটা রাখাবন বলে জঙ্গল। যেহেতু আমি এনজিওতে কাজ করি তাই আমাকেও অংশগ্রহণ করতে হয়েছিল এবং এখানে অনেকেই উপস্থিত হয়েছিল এবং বাইরে থেকে তো অনেক লোক এসেছিল। তারপর আমি চারপাশটা ঘুরতে ঘুরতে দেখতে পাই দিদিরা চালের বড়া এবং ফুরফুরে বিক্রি করছে। আর এই ফুরফুরেগুলোর দাম ছিল 20 টাকা করে পিস। আমাদের এই বনভোজনে অনেক এসেছিল, প্রায় 400 জন এসেছিল। কত লোক হয়েছে তোমরা তো দেখতেই পাচ্ছ। তারপর ক্যামেরাটা ঘোরাতে ঘোরাতে দেখছি দাদা একটা বক্তব্য দিচ্ছে। সো এটা হচ্ছে আমাদের সুশীলদা। আমি ভিডিও করছি দেখে সুশীলদা একটু হাই দিয়ে দিল। সুশীলদা যেহেতু সাঁওতালি তাই সাঁওতালি ভাষায় বলা হয়েছিল যে কিছু কুইজ রাখতে মায়েদের সামনে, এবং বনভোজনে উপস্থিত সেখানকার মায়েরা এবং ছোট ছোট ভাই বোনেরা কুইজ কম্পিটিশন জিতে প্রাইজ পেয়েছিল অনেক। কুইজ শেষ হওয়ার পর তারপরে আমাদের শুরু হলো খাওয়া দাওয়া। তারপরে আমরা সবাই মিলে পরিবেশন করতে লাগলাম। সবাই খাচ্ছিল, আমরা পরিবেশন করছিলাম। এদিকে স্বর্ণকর্তা ওদেরকে কি খাওয়াচ্ছিল, আর এদিকে বাপ্পাদা তরকারি বালতি নিয়ে পরে দাঁড়িয়ে আছে ওদেরকে তরকারি বিতরণ করবে বলে। আসলে লাস্টের ব্যাচটা তরকারি পায় না, তাই বাপ্পাদাকে বলা হলো তুমি ওই ব্যাচটা চলে যাও তরকারি দিতে। বাপ্পাদা একটু বললো আমি যাচ্ছি আগে। যেহেতু রান্নাশালটা অনেক দূরে ছিল তাই আমরা খাবারগুলো একদম কাছে নিয়ে চলে এসেছিলাম। তারপরে আমরা যারা যারা পরিবেশন করছিলাম তারা সবাই খেতে বসে গেল। এখানে অনেকেই লাস্টে পরিবেশন করছিল এবং সবাই লাস্টে খেতে বসে গেল। তারপর সঞ্জয় আমাদের জন্য প্রথমে পকোড়া নিয়ে এলো এবং পকোড়াটা যা হয়েছিল জাস্ট কি বলবো তোমাদেরকে। আমাদের কার্যক্রম পুরোপুরি শেষ হওয়ার পর এখন আমাদের কাজ হচ্ছে যে জিনিসগুলো আমরা নিয়ে এসেছি অর্থাৎ ডেকোরেটর, সেগুলো সব ভবনে পৌঁছাতে হবে। সো আমরা এখন অপেক্ষা করছি একটা টোটোর জন্য, কারণ টোটোকে ফোন করেছিলাম সে কিছুক্ষণের মধ্যে আসবে এগুলো নিতে। তারপর কিছুক্ষণ অপেক্ষা করতে করতে টোটো এসে হাজির হয়ে গেল এবং ওকে বললাম যে একটা টিপ করতে ভবনে। ও আমাদের কথা মতো একটা টিপ করে চলে গেল ভবনের দিকে। সঞ্জয়কে বললাম তুইও সাথে চলে যা এবং সঞ্জয় চলে গেল সাথে। তারপর আমাদের খুব ঠান্ডা লাগছিল বলে একটা উনুনের সামনে, মানে যে উনুনে আমাদের রান্না করছি সেই উনুনের সামনে সবাই মিলে হাত সেঁকতে লাগলাম। সো আজকের এই মিনি ব্লগটা এখানেই আমি শেষ করলাম। তো টাটা, বাই বাই।